আমেরিকার বিশ্ব শাসনের সবচেয়ে বড় স্তম্ভ কোনো পারমাণবিক বোমা নয়, বরং সেটি হলো আপনার পকেটে থাকা বা আন্তর্জাতিক বাজারে চলা মার্কিন ডলার। 1940 সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষের পথে, তখন আমেরিকার নিউ হ্যাম্পশায়ারে এক সম্মেলন হয় যা ব্রেটন উডস কনফারেন্স নামে পরিচিত। সেখানে ঠিক করা হয় বিশ্বের সব কারেন্সি ডলারের সাথে যুক্ত থাকবে এবং ডলার যুক্ত থাকবে সোনার সাথে। কিন্তু 1971 সালে প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন হঠাৎ ঘোষণা করলেন ডলারের বিনিময়ে আর সোনা দেওয়া হবে না। একে বলা হয় নিক্সন শক। এখান থেকেই শুরু হলো আমেরিকার আসল কারসাজি। তারা ডলারকে বানিয়ে ফেললো ফিয়াট কারেন্সি, যার পেছনে কোনো সোনা নেই, আছে শুধু আমেরিকার সামরিক শক্তির গ্যারান্টি। এরপর তারা সৌদি আরবের সাথে এক ঐতিহাসিক চুক্তি করলো যাকে বলা হয় পেট্রো ডলার সিস্টেম। চুক্তি অনুযায়ী ওপেক-ভুক্ত দেশগুলো কেবল ডলারের বিনিময়ে তেল বিক্রি করবে। এর ফলে বিশ্বের প্রতিটি দেশের জন্য ডলার জমানো বাধ্যতামূলক হয়ে গেল, কারণ তেল ছাড়া আধুনিক সভ্যতা অচল, আর তেল কিনতে হলে আপনার ডলার লাগবেই। এই যে ডলারের উপর বিশ্বের নির্ভরতা, একেই বলা হয় এক্সরবিটেন্ট প্রিভিলেজ। এর ফলে আমেরিকা যা খুশি তাই করতে পারে। তারা যখন খুশি টাকা চাপিয়ে নিজেদের বিলাসিতা মেটাতে পারে, আর সেই মুদ্রাস্ফীতির বোঝা বইতে হয় আমাদের মতো উন্নয়ন দেশগুলোকে। যখন কোনো দেশ এই ডলারের রাজত্বকে চ্যালেঞ্জ করে, তখনই শুরু হয় আমেরিকার ইকোনমিক স্যাংশন বা অর্থনৈতিক অবরোধ বা নিষেধাজ্ঞা। এটি আধুনিক যুগের এক নীরব যুদ্ধ। তারা সুইফট পেমেন্ট সিস্টেম থেকে একটি দেশকে বিশ্ববাজার থেকে মুছে ফেলতে পারে। ইরাকের সাদ্দাম হোসেন যখন ইউরোতে তেল বিক্রি চেষ্টা করছিলেন, কিংবা লিবিয়ার গাদ্দাফি যখন সোনার দিনার চালুর পরিকল্পনা করেছিলেন, তাদের পরিণতি কি হয়েছিল তা আমাদের সবার জানা। আমেরিকা কোনোভাবেই ডলার হেজমনি হারাতে চায় না, কারণ ডলার পড়ে গেলে ওয়াশিংটনের ক্ষমতা তার ঘরের মতো ভেঙে পড়বে। আমেরিকার আইডিওলজির একটি ভয়ানক দিক হলো লিবারেল ইন্টারভেনশনালিজম। তারা মনে করে পৃথিবীর কোথাও কোনো সমস্যা হলে সেখানে নাক গলানোর নৈতিক অধিকার কেবল তাদেরই আছে। একে তারা নাম দিয়েছে রেসপন্সিবিলিটি টু প্রটেক্ট বা R2P। কিন্তু ইতিহাস বলে তারা যেখানেই গণতন্ত্র রক্ষার নামে ঢুকেছে, সেখানেই শ্মশান বানিয়ে দিয়ে এসেছে। কোরিয়া যুদ্ধ থেকে শুরু করে ভিয়েতনাম আর বর্তমানের সিরিয়া বা লিবিয়া, সবখানে তাদের হস্তক্ষেপের পেছনে ছিল স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট। তারা সরাসরি যুদ্ধ না করলেও ব্যবহার করে প্রক্সি ওয়ার বা প্রক্সি যুদ্ধ, অর্থাৎ অন্য দেশের মানুষকে অস্ত্র দিয়ে নিজেদের স্বার্থ হাসিল করা। আমেরিকার সামরিক বাজেটের দিকে তাকালে আপনার মাথা ঘুরে যাবে। তাদের বার্ষিক প্রতিরক্ষা বাজেট প্রায় $800 বিলিয়ন বেশি, যা পরবর্তী 10টি দেশের সম্মিলিত বাজেটের চেয়েও বেশি। কেন এই বিশাল খরচ? কারণ তারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করে তাদের 11টি এয়ারক্রাফট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপস দিয়ে। এগুলো এক একটি ভাসমান শহর, যা পৃথিবী যে কোনো প্রান্তে কয়েক ঘন্টার মধ্যে পৌঁছে হামলা চালাতে পারে। একে বলা হয় গানবুট ডিপ্লোমেসি। এছাড়া তাদের আছে ডিপ স্টেট এবং গোয়েন্দা সংস্থা CIA, যারা পর্দার আড়ালে থেকে বিভিন্ন দেশে কু বা সরকার পতন ঘটায়। 1953 সালে ইরানের মুসাদ্দেক সরকারকে উৎখাত করা থেকে শুরু করে লাতিন আমেরিকার অসংখ্য স্বৈরশাসককে ক্ষমতায় বসানো সবই ছিল আমেরিকার জাতীয় স্বার্থ রক্ষার অংশ। বর্তমানে তারা ব্যবহার করছে হাইব্রিড ওয়ারফেয়ার। এখানে শুধু গুলি বা বোমা নয়, ব্যবহার করা হয় সাইবার অ্যাটাক, ফেক নিউজ এবং সোশ্যাল মিডিয়া প্রোপাগান্ডা। কোনো দেশের জনগণের মধ্যে অসন্তোষ তৈরি করে সেখানে কালার রেভলিউশন ঘটানো এখন আমেরিকার নিয়মিত কৌশল। তারা আপনাকে বোঝাবে যে তারা আপনার মুক্তির দূত, কিন্তু বাস্তবে তারা আপনার দেশের প্রাকৃতিক সম্পদ এবং ভৌগোলিক অবস্থান দখল করতে চায়। তাদের এই সামরিক উপস্থিতিকে তারা নাম দিয়েছে ফুল স্পেকট্রাম ডমিন্যান্স, অর্থাৎ জল, স্থল, আকাশ এবং মহাকাশ সবখানে আমেরিকার একছত্র নিয়ন্ত্রণ থাকতে হবে। বন্দুকের নলের চেয়েও শক্তিশালী হলো মানুষের মগজ ধুলাই করা। আমেরিকা এই কাজটি সবচেয়ে নিখুঁতভাবে তাদের সফট পাওয়ার ব্যবহার করে। হার্ভার্ডের অধ্যাপক জোসেফ নাই বলেছিলেন, দ্য বেস্ট প্রোপাগান্ডা ইজ নট প্রোপাগান্ডা। অর্থাৎ আপনি যখন বুঝতে পারবেন না যে আপনার উপর কোনো আদর্শ চাপিয়ে দেওয়া হচ্ছে, তখনই সেটা সবচেয়ে সফল হবে। হলিউডের মুভিগুলোতে দেখবেন সবসময় আমেরিকান সৈন্যরা পৃথিবীকে ভিনগ্রহী বা সন্ত্রাসীদের হাত থেকে বাঁচাচ্ছে। এই হোয়াইট সাবর কমপ্লেক্স আমাদের অবচেতনে ঢুকিয়ে দেওয়া হয় যে আমেরিকাই হলো বিশ্বের ত্রাতা বা রক্ষাকর্তা। তাদের আইডিওলজির আরেকটা বড় অস্ত্র হলো কনজিউমারিজম বা ভোগবাদ। আমেরিকান ড্রিম এর নামে তারা সারা বিশ্বে এক ধরনের লাইফস্টাইল ফেরি করে বেড়ায়। ব্র্যান্ডেড কফি, ফাস্টফুড আর দামি গ্যাজেট ব্যবহারের মাধ্যমে তারা একটি গ্লোবাল কালচার তৈরি করেছে, যেখানে স্থানীয় সংস্কৃতিগুলো কোণঠাসা হয়ে পড়েছে। একে বলা হয় কালচারাল হোমোজেনাইজেশন।
এর ফলে মানুষের চিন্তা করার ক্ষমতা কমে যায় এবং তারা সিস্টেমের অনুগত দাসে পরিণত হয়। ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো ফেসবুক, গুগল, এক্স আমেরিকার হাতে থাকায় তারা পৃথিবীর যে কোনো দেশের জনমতকে নিজের ইচ্ছামতো নিয়ন্ত্রণ করতে পারে। একে বলা হয় অ্যালগরিদমিক গভর্নেন্স। সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তাদের এক্সেপশনালিজম বা শ্রেষ্ঠত্ববাদ। আমেরিকানরা ছোটবেলা থেকেই শেখে যে তাদের দেশ হলো সিটি আপ অন এ হিল, অর্থাৎ তারা পৃথিবীর জন্য আলোর দিশারি। এই অহংকার থেকে তারা আন্তর্জাতিক আইন বা ইন্টারন্যাশনাল ল তোয়াক্কা করে না। তারা অন্যদের জন্য মানবাধিকারের সবক দেয়, কিন্তু নিজেদের গুয়ান্তানামো বে কারাগারে বন্দীদের উপর অমানবিক নির্যাতন চালায়। তাদের এই দ্বিচারিতা বা ডাবল স্ট্যান্ডার্ডস আজ সারা বিশ্বের কাছে পরিষ্কার। আমেরিকা আসলে কোনো আদর্শে বিশ্বাস করে না। তাদের একমাত্র আদর্শ হলো রিয়েল পলিটিক, অর্থাৎ যে কোনো মূল্যে নিজের ক্ষমতা টিকিয়ে রাখা।